মাইনদেরকে জীবন দিতে হয়েছে। ও আমার ভাইরা, আমরা এমনি এমনি মাথায় টুপি পাইনি, গায়ে জুব্বা পাইনি, আমরা মসজিদ পাইনি, মাদ্রাসা পাইনি। এই বাংলাদেশের জমিনে আমার আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আমার ভাইরা গায়ে জুব্বা পরাতে গিয়ে শত শত আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিদের রক্ত এই বাংলার জমিনে পড়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? যেই বাংলার জমিনে আলেম ওলামা পীর বুজুর্গদের রক্ত পড়েছে, ওই বাংলার জমিনে আজ হোক কাল হোক আমার ভাইরা টুদের তামারক ইনশাল্লাহ কালেমার পতাকা একদিন পথ পথ করে উড়বে 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 ইনশাল্লাহ। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই। আমার আজকের আলোচ্য বিষয়টা হলো বন্ধু ইমানের অগ্নি পরীক্ষা। বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, নবী আমার ভাইরা মদিনায় হিজরত করেন নাই, মক্কা নগরেতে আমার নবী আছেন। ও মুসলমান, নবী মক্কাতে আছেন, এমন সময় আমার ভাইরা বিলাল নামে একটা কৃতদাস, আমার ভাইরা কৃতদাস, আরে উমাইয়ার বাড়িতে আমার ভাইরা চাকর অবস্থায় থাকতো। ও বন্ধু, জগতে আমার ভাইরা বিলালের মা নাই, বাপ নাই, হায় রে, বিলালের আপন দরদি বলতে কেউ নাই, ভাই নাই। ও বন্ধু, বিলাল আমার ভাইরা শুধুমাত্র পেটে এক মুঠ খাবার জন্য উমাইয়ার বাড়িতে সারাদিন উট, দুম্বা, গরু, বাছুর আমার ভাইরা রেখে বেড়ায়। এমন সময় বিলাল একদিন উমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, উমাইয়া, আপনার বাড়িতে আরো কত গোলামেরা আছে, তাদের থাকার জন্য আপনি কত সুন্দর ঘর করে দিয়েছেন। ও উমাইয়া, আমি যেই ঘরটাতে ঘুমাই, আরে ওই ঘরটার মধ্যে একই ঘরে উট থাকে, দুম্বা থাকে, গরু বাছুর থাকে, আরে তারা সারাদিন খায়, আর রাত্রিবেলা ওই ঘরটার মধ্যে প্রসাব পায়খানা করে। প্রসাব পায়খানার গন্ধ আর মশার কামড়ে আমার রাত্রে ঘুম আসে না। আমি ভালো কোনো ঘর চাই না, আমাকে ওই ঘরটা ছাড়া অন্য আর একটা ঘর দিয়ে দেন, যাতে রাত্রিবেলায় আমি একটু আরামে থাকতে পারি। উমাইয়া সেদিন ডাক দিয়ে বলেছিল, বিলাল রে, ও বিলাল, তুমি কান খুলে শুনে রেখে দাও, আমার বাড়িতে একটা উটের যত মূল্য আছে বিলাল, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুষ্টিয়া ডিস্ট্রিক্টের খুকসা উপজেলাধীন রঘুনাথপুর উত্তরপাড়া হযরত হালিমাতুস সাদিয়া বালিকা আদর্শ হাফিজিয়া মাদ্রাসা, সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত বর্ণাঢ্য পরিবেশে পরিবেষ্টিত, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ অত্র এলাকার পুরাণ পাগল, জান্নাত প্রত্যাশী মুসলিম জনসম্প্রদায় কর্তৃক আয়োজিত বাৎসরিক এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার বয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শত সহস্র কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলার অনুগ্রহ অনুকম্পা প্রদানে দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ডকে পরিহার করে আবহাওয়ার অনুকূলতা লাভ করে স্রষ্টা প্রদত্ত সর্বীয়প্রাপ্ত দেশীয় সংবিধান কুরআনুল কারীমের মাহফিলে আমরা যারা শরীক হতে পেরেছি, আমরা সকলেই খুশি না বেজার? একটু আস্তে করে বলেন ভাই, পাশের লোক শুনলে কিন্তু মাইন্ড করতে পারে।
কি বলেন, মাইন্ড করবে? তাহলে একটু জোরে সোরে বলেন খুশি না বেজার? তাহলে আমরা যারা খুশি তারা হৃদয়ের সমস্ত আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে পড়ছি একবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে মোহাব্বতের সাথে অত্র এলাকার আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিয়ে মুসলমানের মতো হুঙ্কার ছেড়ে ঝংকার দিয়ে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এরপরে শত সহস্র কোটি দরুদ অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি। প্রিয় ভাইরা, মাগরিব থেকে শুরু করে নিয়ে আমি স্টেজে আসার আগ পর্যন্ত যিনারা আলোচনা করেছেন, ঈশান নামাজ পড়ে আলোচনা করেছেন, আমার কলিজার টুকরা ছোট ভাই সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন সালেহী, তারপরে আলোচনা করলেন জনাব হযরত মাওলানা আবু হানিফ সিদ্দিকী। আমরা দুইজনের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করে দেয়। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ইলমিয়াতের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ, শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার সামনে বসে আছেন নিশ্চয়ই আপনাদের দুটি চক্ষু দিয়ে সকলেই আমাকে দেখতে পাচ্ছেন। কি বলেন, দেখতে পাচ্ছেন না? কিন্তু আল্লাহ পাক আমার এই দুটি চক্ষু দিয়ে আপনাদের একটি ভাইকেও দেখার মতন সুযোগ দান করে নাই। তবে অন্ধ হিসেবে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। তার কারণ হচ্ছে আল্লাহ পাক অন্ধত্বের উসিলায় দুনিয়ার বুকে চোখের যে সমস্ত গুনাহ হয় সে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আশাটুকু আমি করতে পারি না ভাই। আমার ভাষাকে আপনারা বুঝতেছেন? আল্লাহ পাকের কাছে এই আশাটুকু আমি করতে পারি না। আল্লাহ যেন তা কবুল করে নেয়, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করতে পারবো সে সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার ভেতরে নেই। তবে আমি অন্ধ মানুষ, আমার একটি বুক ভরা আশা। আশাটা কি বলবো? সবাই বললেন না, বলবো। আশাটা হচ্ছে আমি শেষ মোনাজাতে এমন একটি চক্ষু সঙ্গে করে মহান আল্লাহ পাকের দরবারে কাঁদতে চাই যে চক্ষু দ্বারা আজও তার এই বান্দাকে একটি গুনাহ এ পর্যন্ত করার নাই। আমার আলোচনা আপনাদের ভালো লাগুক অথবা নাই লাগুক, কষ্ট করে হলেও শেষ মোনাজাত পর্যন্ত আমার সাথে আপনারা থাকতে রাজি আছেন? আপনারা সকলেই থাকবেন? আপনারা থাকবেন, কিন্তু যেভাবে আওয়াজ দিচ্ছেন আমার মনের সন্দেহ দূর হচ্ছে না। কষ্ট করে হলেও শেষ মোনাজাত সকলেই করে যাবেন তো ইনশাআল্লাহ? যারা থাকবেন তারাই তাকবীর দিবেন, আর যারা থাকবেন না তারা তাকবীর দিবেন না। রাজি আছেন? রাজি আছেন? কারণ ওয়াদা বরখিলাপ করলে মুনাফিকি করা হবে আল্লাহর সঙ্গে। জোরে বলেন কার সঙ্গে? এই কোরআনুল কারীমের মাহফিলটা কার? জোরে বলেন কার? সুতরাং আমরা যারা থাকবো তারাই হাত তুলবো, যারা থাকতে পারবো না তারা হাত তুলবো না। রাজি আছেন? তাহলে সকলেই আল্লাহ পাকের দরবারে হাত তুলে আমরা ওয়াদা করতে চাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসুন, ওয়েট এন্ড সি, কাউন্ট টু দ্য পয়েন্ট। কোনো ভূমিকা নয়, সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে যারা আমার আলোচনা শুনেছেন নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমি এক একটি মাহফিলে এক একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পছন্দ করি। আজও আমার স্বভাবসুলভ বৈশিষ্ট্য অনুযায়ী আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা। জোরে বলেন তো ভাই, আলোচ্য বিষয়টা কি? জোরে বলেন, আলোচ্য বিষয়টা কি? ইমানের অগ্নি পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, ইমান এটা কি আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মুসলমানদের যদি ইমানটাই না থাকলো তাহলে মুসলমানদের স্মৃতি চিহ্ন, মুসলমানের অস্তিত্ব বলে কোনো কিছু আর থাকে না। জোরে বলেন থাকে? আমার ভাইয়েরা,
ইমানটা কি আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারার এক টুকরা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী গো, আপনি আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করতে হবে। কার? আরো জোরে বলেন, কার? আমার ভাইরা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বলেন তো আমাকে আপনাকে কি সৃষ্টি করেছেন? জোরে বলতে হবে, মুসলমান, কে সৃষ্টি করেছে? ওই আল্লাহর ইবাদত করতে হবে। ভাই, এই ইবাদতটা কি আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমার ভাইরা রে, ইবাদত মানে সংবিধান, ইবাদত মানে দাসত্ব, ইবাদত মানে গোলামি। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ও বন্ধু, গোলামি করতে হবে কার? নাকি প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের, এমপির গোলামি করা লাগবে? তাহলে কার? জোরে বলেন, কার? যদি আল্লাহ পাকের ইবাদতই করা লাগে, তাহলে আমার ভাইরা, আমি যদি বলি আপনাদেরকে, আমার ভাইরা, এই বাংলাদেশ শুধু নয়, तमाम পৃথিবীর জমিনের মালিককে, আপনারা কি বলবেন? পৃথিবীর জমিনের মালিককে। তাহলে আমার ভাইরা, আমার আপনার সংসারের মালিক আমি আপনি, বিধায় আমার আপনার সংসারের সমস্ত হুকুম আহকাম সমস্ত কিছু পরিচালনা করে কি পাড়ার মানুষটা? আমি আপনি। জোরে বলেন, কে পরিচালনা করে? ছোট্ট একটা সংসারের মালিক আমি। ওই সংসারটা পরিচালনা করতে গিয়ে আমার আপনার কথা যদি আমার আপনার স্ত্রীরা রক্ষা করতে না পারে, স্ত্রীর কপালে মায়ের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে মানব রচিত যদি কারো হুকুম আহকাম মানা হয় বা মানতে বাধ্য করা হয়, মুসলমান হিসাবে কি আমরা সেগুলা মানতে পারি? জোরে বলেন, মানতে পারি? কোনদিন মানা সম্ভব হবে না ইনশাআল্লাহ, কারণ সৃষ্টিজাত আইন চলতে হবে তার। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক না বেঠে? রাগ করলেন নাকি আপনারা আমার উপরে? আবার আমার ভাইয়েরা, সৃষ্টিজাত আইন চলবে সেই আল্লাহ পাকের। সেই আল্লাহ পাকের আইন সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী রাসূলদেরকে জীবন দিতে হয়েছে, সাহাবা আজমাইনদেরকে জীবন দিতে হয়েছে। ও আমার ভাইয়েরা, আমরা এমনি এমনি মাথায় টুপি পাইনি, গায়ে জুব্বা পাইনি, আমরা মসজিদ পাইনি, মাদ্রাসা পাইনি। এই বাংলাদেশের জমিনে আমার আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আমার ভাইরা গায়ে জুব্বা পরাতে গিয়ে শত শত আলেম ওলামা, বুজুর্গ ব্যক্তিদের রক্ত এই বাংলার জমিনে পড়েছে। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? যেই বাংলার জমিনে আলেম ওলামা, পীর বুজুর্গদের রক্ত পড়েছে, ওই বাংলার জমিনে আজ হোক কাল হোক, আমার ভাইরা টুদের তামারক ইনশাআল্লাহ কালেমার পতাকা একদিন পথ পথ করে উড়বে, উড়বে, উড়বে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলুন, কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই। আমার আজকের আলোচ্য বিষয়টা হলো বন্ধু, ইমানের অগ্নি পরীক্ষা। বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, নবী আমার ভাইরা মদিনায় হিজরত করেন নাই, মক্কা নগরেতে আমার নবী আছেন। ও মুসলমান,
নবী মক্কাতে আছেন এমন সময় আমার ভাইরা বিলাল নামে একটা কৃতদাস আমার ভাইরা কৃতদাস আরে উমাইয়ার বাড়িতে আমার ভাইরা চাকর অবস্থায় থাকতো। ও বন্ধু, জগতে আমার ভাইরা বিলালের মা নাই, বাপ নাই, হায় রে বিলালের আপন দরদি বলতে কেউ নাই, ভাই নাই। ও বন্ধু, বিলাল আমার ভাইরা শুধুমাত্র পেটে এক মুঠ খাবার জন্য উমাইয়ার বাড়িতে সারাদিন উট দুম্বা গরু বাছুর আমার ভাইরা রেখে বেড়ায়। এমন সময় বিলাল একদিন উমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, উমাইয়া, আপনার বাড়িতে আরো কত গোলামেরা আছে, তাদের থাকার জন্য আপনি কত সুন্দর ঘর করে দিয়েছেন। ও উমাইয়া, আমি যেই ঘরটাতে ঘুমাই, আরে ওই ঘরটার মধ্যে একই ঘরে উট থাকে, দুম্বা থাকে, গরু বাছুর থাকে, আরে তারা সারাদিন খায়, আর রাত্রিবেলা ওই ঘরটার মধ্যে প্রস্রাব পায়খানা করে, প্রস্রাব পায়খানার গন্ধ আর মশার কামড়ে আমার রাত্রে ঘুম আসে না। আমি ভালো কোনো ঘর চাই না, আমাকে ওই ঘরটা ছাড়া অন্য আর একটা ঘর দিয়ে দেন, যাতে রাত্রিবেলায় আমি একটু আরামে থাকতে পারি। উমাইয়া সেদিন ডাক দিয়ে বলেছিল, বিলাল রে, ও বিলাল, তুমি কান খুলে শুনে রেখে দাও, আমার বাড়িতে একটা উটের যত মূল্য আছে বিলাল, ওই উটের যত দাম আছে তুমি বিলাল মানুষ হিসাবে তার অত দাম আমার কাছে না। এ বিলাল, একটা উটের যা দাম আছে তুমি বিলাল মানুষ হিসেবে আমার কাছে সেই দামটুকু তোমার আমার কাছে নাই। আমার ভাইরা হযরত বিলালকে ডাক দিয়ে বলল, উমাইয়া যাও, ওই ঘরটার মধ্যেই তোমাকে থাকতে হবে। খারাপ লাগতেছে নাকি আপনাদের? আলোচনা ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার হযরত বিলাল দুটি চোখের পানি ছেড়ে আমার ভাইরা আরে সেখান থেকে চলে আসলো। আসার পরে আমার ভাইরা হযরত বিলাল, আমার ভাইরা যে ঘরের মধ্যে উদ্দম্বা গরু বাছুর থাকতো, ওই ঘরটার মধ্যে হযরত বিলাল থাকতে লাগলেন। আর গভীর রাতে আমার ভাইরা আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, জগতে আমার আপন বলে কেউ নাই, আমার মা নাই, আমার বাপ নাই, মনের দুঃখ বলার মতো আল্লাহ আমার কেউ নাই। ও মাবুদ, মনের দুঃখ বলার মতো আমার কেউ নাই আল্লাহ। এইরকম করে হযরত বিলাল কান্দে। এমন সময় আমার ভাইরা গায়েবী আওয়াজ আসলো, বিলাল রে, জগতে তোমার দুঃখ দুনিয়ার বুকে বোঝার মতো কেউ নাই, তোমার দুঃখ শোনার মতন কেউ নাই। এ বিলাল, তুমি যদি তোমার মনের দুঃখ নিবারণ করতে চাও, তাহলে তুমি যেই বাড়িতে থাকো, ওই বাড়ির পাহাড়ে পূর্ব পাশে দ্বারে আর কানে একজন মহামানব আসেন। ওই মহামানবের কাছে তুমি যদি যেতে পারো, তাহলে তার কাছে যদি তুমি যেতে পারো আর তোমার মনের দুঃখ যদি তুমি তাকে বলতে পারো, তাহলে ওই মহামানব চাইলে তোমার দুঃখ দূর করে দিতে পারে। জোরে জোরে বলা যাবে না কি একবার মারহাবা? হযরত বিলাল ডাক দিয়ে বললেন, কে গো তুমি? তোমাকে দেখা যায় না। আমার ভাইরা গায়েব থেকে আওয়াজ আসলো, আর ওই মানুষটাকে দেখা যায় না। এবার যা হযরত বিলাল ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমার ভাইরা এক পা দু পা করে চলে গেল। যাওয়ার পরে আমার ভাইরা ঘরের মধ্যে হযরত বিলাল ঢুকবে কেমন করে, হায় রে, সরাসরি ঘরের মধ্যে ঢুকতে পারেন না হযরত বিলাল। এইবার হযরত বিলাল আমার ভাইরা তার হাতের একটা অঙ্গুলি নিলেন। এই অঙ্গুলি দিয়ে আমার ভাইরা ঘরের বেড়ার মধ্যে একটু আঙ্গুলিটা আমার ভাইরা এইরকম করে প্রবেশ করালেন। প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে হযরত বিলাল বলতেছে, পূর্ণিমার চাঁদ উঠলে যত সুন্দর দেখা যায়, তার চাইতে হাজার হাজার গুণ আরো সুন্দর চেহারা আমার নবীকে দেখা যায়। ভাইজান, ওই ঘরের মধ্যে ছিল হযরতে আলী আর হযরতে আবু বকর। আহারে, পূর্ণিমার চাঁদ উঠলে পরে এক খণ্ড মেঘ আমার ভাইরা আসলে যেরকম একটু ছায়া হয়ে যায়, বিলালের চেহারাটা নবীর চেহারার আলোর সামনে পড়ার কারণে আমার ভাইরা একটা কিম্ভূত কিমাকারের মানুষ আমার ভাইরা দেখা গেল। ও মুসলমান, এমন সময় হযরতে আলী ভয় পেয়ে গেল।
বন্ধু। এমন সময় হযরতে আলী আমার ভাইরা নবীকে জড়ায় ধরেছে। জড়ায় ধরার পরে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আলী রে, তুমি যেন ভয় পেও না। ও আলী, দরজাটা খুলে দাও, তুমি যেন ভয় পেও না। আমার একজন বন্ধু আসছে, আমার একজন পাগল আসছি। ও আলী, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। ভাইজান যখন দরজাটা খুলে দিল, আরে হযরতে বিলালের বাজান কিছুতেই চেহারাটা ভালো ছিল না। বিলালের ঠোঁটটা মোটা, কানটা বড়, নাকটা আমার ভাইরা চ্যাপটা বুচা। নবী আমার ডাক দিয়ে বলল, বিলাল রে, ও বিলাল, তুমি দূরে কেন বিলাল? হযরত বিলাল ডাক দিয়ে বলে, নবী গো, জগতে আমার মা নাই, আমার বাবা নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়রে জগতে আমার দরদের কোনো ভাই নাই। উমাইয়ার বাড়িতে নবী গো একটা দুম্বা উট, ভেড়া, গরু, বাছুরের ঘরের মধ্যে আমি থাকি। আমি উমাইয়াকে একটা ঘর দিতে বলেছিলাম। উমাইয়া বলেছে, বিলাল, আমার বাড়িতে একটা উটের যত দাম আছে তোমার তত দাম নাই। ও নবী, আমি বড় বেদামি মানুষ, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার কত সম্মান, আপনার কত দাম, আমি কি আপনার কাছে যেতে পারি? নবী ডাক দিয়ে বলল, বিলাল রে, ও বিলাল, আমার কাছে আয়। আমি নবী এসেছি দুনিয়ার বুকে ভেদাভেদ দূর করার জন্য, সাদা এবং কালোকে দূর করার জন্য। জোরে গণ মারহাবা। ও বন্ধুগণ, আলোচনা লম্বা দীর্ঘস্থায়ী করা যাচ্ছে না, প্লিজ কোনো দিকে নজর নাই। এবার হযরতে বিলাল নবীকে যখন আমার ভাইরা জড়ায় ধরেছে, নবীও আমার ভাইরা হযরতে বিলালকে জড়িয়ে ধরেছে। বিলাল দুটি চোখের পানি ফেলে কাঁদতে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে করে আমাকে কোনোদিন কেউ বুকের মধ্যে জড়ায় নেয় নাই। ও নবী, আমি রাত্রি সারা রাত্রি জেগে থাকি, ঘুমাতে পারি না। নবী আমার ডাক দিয়ে বলল, বিলাল রে, তুমি কি চাও তোমার গোলাম দুম্বা গোলা হয়ে যাক? নবী আমার যখন এই কথা বলল, বিলাল ডাক দিয়ে বলল, হুজুর, আমি অবশ্যই চাই, আমি রাত্রেবেলা একটু ঘুমাতে চাই। এইবার নবী আমার ডাক দিয়ে বলল, বিলাল, তাহলে তুমি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলল, বিলাল, সৃষ্টি যদি স্রষ্টার গোলাম মুক্ত করতে পারে, তাহলে তামাম পৃথিবী আমার ভাইরা স্রষ্টা তার জন্য গোলাম বানিয়ে দেয়। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, কত কথাতে বলার ছিল বন্ধু। কর্তৃপক্ষ বলেছে, হুজুর গো, প্রচন্ড ঠান্ডা পড়তেছে, রাত্রি দীর্ঘস্থায়ী করা যাবে না। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দেখেন যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা। ভাইজান, এইবার হযরতে বেলালকে আমার ভাইরা নবী ডাক দিয়ে বলল, বিলাল রে, তুমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। এ বিলাল, তোমাকে আমি একটা কথা বলি, বিলাল রে, তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে আরে উমাইয়ার উর্দম বা গরু বাছুরগুলো যখন তুমি মাঠের মধ্যে চড়াইবা, চড়ানোর পরে ও বিলাল, যখন ঘরের মধ্যে তুমি তাদের তুলবা, তোলার পূর্বে বলবা, ও গরু বাছুর উটেরা শোনো, আমি কিন্তু নবীর সাহাবী, আমি কিন্তু মুসলমান। আমি কি? জোরে বলেন, আমি কি? আমার পরিচয় কি? আমি একজন মুসলমান। আমার ভাইয়েরা, আজকে যারা অমুক নেতার আদর্শ পেয়ে খুশি, অমুক দেশের নাগরিকত্ব পেয়ে খুশি, আমি বলতে চাই, অত খুশি হয়ে না। আমাদের জীবনের সবচাইতে বড় আনন্দের বিষয় হচ্ছে আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, হযরত বেলালকে নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল যাও, তোমার উট দুম্বা গরু বাছুরকে ডাক দিয়ে বলবে, আমি কিন্তু একজন মুসলমান। তোমাদের যাদের প্রস্রাব পায়খানা করার দরকার, তোমরা বাইরে থেকে প্রস্রাব পায়খানা করে নাও। সারা রাত ওই ঘরের মধ্যে আর প্রস্রাব পায়খানা করতে পারবে না, যেহেতু ওই ঘরের মধ্যে বসে আমি আমার আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এটা আশ্চর্যের ব্যাপার কিনা বলুন? গরু বাছুর কি মানুষের কথা শোনে? আপনারা বলবেন, হুজুর, তা কি করে সম্ভব? আমার বউই তো আমার কথা শোনে না। কথা কন ঠিক না ভাই? ঠিক।
তাহলে বউ যদি গরু কথা না শোনে, বিলালের কথা শুনেছিল গরু বাছুর, তাহলে বিলালের গরু বাছুর ভালো না তোমার আমার বউ ভালো? বউ ভালো। কথা কন আস্তে কন, পাশে কিন্তু মা বোনেরা আছে, আবার আজকে রাত্রে কিন্তু দরজা খোলা বন্ধ হয়ে যাবে, আবার রাগ করলেন নাকি আমার ভাইয়েরা, আমার মা বোনেরা? শুধু এক পাক্ষিক কথা বললে তো হবে না, এমনও প্রমাণ আমার ভাইরা আমার কাছে আছে যে মা বোনেরা বলে হুজুর কিছু হতেই পারে না, কথা বলার আগেই এমনও বেটা ছেলে পুরুষ আছে কথা বলার আগে আগে চুলের মুঠি ধরে। এরকম আল্লাহর ওলি তো কুষ্টিয়াতে নাই, আছে। আল্লাহর একজন বান্দা ফজরের নামাজ, জোরে কোন কিসের নামাজ? কথা কয় না রে, কি কোন নামাজ? কুতুব ভাই লোক কি চলে যাচ্ছে, আর 20 মিনিট কি আমি আলোচনা করব? ফজরের নামাজ কমপ্লিট করে আমার ভাইরা সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিনের কয়েকটা টুকরা আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মরার পরে আল্লাহ তুমি আমাকে হুরি দিও, আল্লাহ জান্নাতে আমাকে হুরি দিও। বউটা আমার ভাইরা একটু অশিক্ষিত, বউটা স্বামীর কানে কানে যে বলতেছে, আচ্ছা স্বামী তুমি যে হুরি চাচ্ছ, এই হুরিটা মানে কি? তখন বলতেছে, ওরে পেতনি, তোর মতো দাঁতে সেতা ধরা মহিলা না। হুরি মানে কি জানিস? হুরি কোন হুরি যদি 70 পল্ল এরকম হাতের মধ্যে আঙ্গুল পেছায়া যদি একবার আকাশ থেকে আসমানের দিকে তার আঙ্গুলটা দুনিয়ার দিকে এরকম করে একটু ধরতো, তামাম পৃথিবীর আলো হুরিদের আলোর কারণে অন্ধকার হয়ে যেত, এই সেই রকম মহিলা আমি চাচ্ছি। তখন চিন্তা করতেছে, আল্লাহ খেজমত করি, ফাটা পায়ে তেল দিই, আমি আর জান্নাতের মধ্যে হুর নিয়ে থাকতে চাই, আমার সর্বনাশী। পার্শ্বের যায় নামাজে যে বলতেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাকেও জাহান নামে দাও, ওকে জাহান নামে দাও। তখন স্বামী বলতেছে, কে রে জাহান নামে চাস কে? তখন বলতেছে, জাহান নামের মধ্যে তো আর হুরি নাই, আমি জান্নাতে যাব, তুইও জাহান নামে যা। আমি জাহান নামে যাব, তুইও জাহান নামের মধ্যে যা, তুই যাতে জান্নাতের মধ্যে না যাস। কি করেন? এইরকম সম্পর্ক থাকলে কাজ হবে? যারা বলেন কাজ হবে? আমার ভাইয়েরা, হযরত বিলাল ডাকতে বলতেছেন, ও গরু বাছুর দুম্বারা, আমি এখন আমার আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করব, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ব। তোমাদের যদি কারো প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, তোমরা ঘরের বাইরে থেকে সেগুলা কাম সেরে যাও, খবরদার ঘরের মধ্যে যেয়ে যেন ডিস্টার্ব করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্লিজ কোনো দিকে নজরও নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, যখন এই কথা বলার পর, ও বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আমার ভাইরা যখন উদ্দম্বা গরু বাছুর বলে আমার ভাইরা ঘরের মধ্যে প্রবেশ করালেন, প্রবেশ করানোর পরে যার যার জায়গায় তাকে বাঁধলেন। বাঁধার পরে আমার আল্লাহ পাকের জিকির আজগার আমার ভাইরা করতেছিল। করতে করতে আমার ভাইরা তখনও নামাজ ফরজ হয় নাই, আমার ভাইরা তখনও নামাজ ফরজ হয় নাই। খেয়াল করে শুনবেন, হযরতে বিলাল আমার ভাইরা তিনি জিকির আজগার করে করে আমার ভাইরা তিনি ঘুমিয়ে আছেন। এমন সময় যখন সকাল হয়েছে, সকাল হওয়ার পর এইবার উমাইয়ার বাড়িতে যত আমার ভাইরা গোলামেরা ছিল, এই গোলামগুলি ওঠার পরে দেখতেছি কোনো উট দাঁড়িয়ে আছেন, কোনো উট এমনি এমনি শুয়ে আছেন, কোনো উট হয়তো পাঞ্চা বাজছে, কিন্তু হযরতে বিলাল ঘুমিয়ে আছে। এবার বিলালের ঘুম পাড়া দেখে আমার ভাইরা উমাইয়ার বাড়ির যত গোলাম ছিল, ওই গোলামগুলি যে বলতেছে, উমাইয়া আমরা খাটতে খাটতে মরে যাই, আর আপনার নবাবজাদা গোলাম বিলাল দেখেন আরে উদ্দম্বা গরু বাছুর বলে ছাপনা করে নাক ডেকে এখনো ঘুমাচ্ছি। উমাইয়ার দারুণ রাগ হয়ে গেল। উমাইয়া আমার ভাইরা মেজাজটা খারাপ করে হাইরে বিলালের ঘরের সামনে যখন এসছে, আসার পরে দেখতেছে হযরতে বিলাল সত্যি সত্যি ঘুমাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বিলাল যেই ঘরটার মধ্যে ঘুমায় বাজান, ওই ঘরটার মধ্যে সারা রাত্রি আইরে কোনো উট বা দাঁড়িয়ে আছেন, কোনো উট শুয়ে আছেন, কোনো উট আমার ভাইরা জাবর কাটতেছে। কিন্তু এত বড় একটা রাত চলে গেল, এত বড় একটা রাত চলে গেল, কিন্তু ওই ঘরের মধ্যে এক ফোঁটা প্রস্রাব পায়খানার কোনো চিহ্ন দেখা যায় না। যখন সুবহানাল্লাহ, উমাইয়া ডাকতে বলতেছে, বিলাল রে, সারা রাত্রি চলে গেল, গোলামেরা রিপোর্ট দিয়েছে তুমি নাকি উট দুম্বা গরু
বাছুরের প্রস্রাব পায়খানা সাফ না করে ঘুমাচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে ঘরের মধ্যে তো দুম্বা গরু বাছুরের প্রস্রাব কিছুই নাই। উমাইয়া ডাক দিয়ে যখন এই কথা বললেন, বিলাল ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া উদ্দুম্বা গরু বাছুর তো আমার কথা শুনে, তার কারণ হচ্ছে উদ্দুম্বা সারা রাত্রি তো ঘরের মধ্যে প্রস্রাব পায়খানাই করে নাই, প্রস্রাব পায়খানা আসবে কোত্থেকে? এবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বিলাল রে, মানুষের কথা কি গরু বাছুর শোনে নাকি? এইবার হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, বান্দা যখন আমার আল্লাহর হইয়া যায়, আমার আল্লাহ তখন বান্দার হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ কি তখন বান্দার হয় না ভাই? জোরে বলেন, হয় কি হয় না? এবার যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাইছি বন্ধু, এইবার হযরতে বিলাল যখন এই কথা বলল, হায় রে হায়, এইবার উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, বিলাল রে, কি বলিস তুই? আমারটা খাবি, আমারটা করবি, আর এক আল্লাহর গোলামি করিস, তার মানে লাট উজ্জা দম আহারে হবল এইরকম শাশ্বতী, তার কি জন্য পূজা তুই করিস না? ও বিলাল, তুই কি চাস? তুই যে মুসলমান পড়ে কালেমা হইছিস বিলাল, এটা যদি মক্কার জনগণ জানতে পারে তাহলে আমার লিডারশিপ থাকবে না। বিলাল রে, আমি তোমাকে অর্থ সম্পদ দেব, আমার যত অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ থেকে আমি তোমাকে অর্ধেক সম্পদ দিয়ে দিলাম, আর তোমাকে আজাদ করে দিলাম, যা আমার গোলামি তোমার করা লাগবে না। ও বিলাল, তথাপি তুমি কালেমা ছেড়ে দাও। এবার হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছে, উমাইয়া রে, আরে আমি একটা থাকার মতন কোন নতুন ঘর পাই নাই, উদ্দুম্বা গরু বাছুরের ঘরের মধ্যে আমাকে থাকতে দিয়েছো, আর বলেছো একটা উটের যা দাম আছে আমি মানুষ হিসাবে সেই দাম তো কোনো আমার নাই, আর এখন আমি কালেমা পড়েছি, আর আমাকে কালেমা থেকে ফেরানোর জন্য তোমার অর্ধ সম্পদ আমাকে দিয়ে দিতে যাচ্ছ। এই উমাইয়া, তুমি কান তুলে তুলে রাখো, তোমার অর্থ সম্পদ নয়, তামাম পৃথিবীও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমার জীবনের বিনিময়ে আমি কোনোদিন কালেমা ছাড়ব না। এবার তো হযরতে বিলালকে রসগোল্লা খাওয়াবি নাকি? কি কোন রসগোল্লা খাওয়াবে? এই নিমিত্তে আমার একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? আওয়াজ কমে যাচ্ছে, লোক মনে হয় চলে যাচ্ছে ভাই। আর 10টা মিনিট যদি আমি শোনাই, আপনারা শুনবেন? সকলে শুনবেন? সকলে একসাথে জবাব দেন তো ভাই, সকলে শুনবেন? পেছন থেকে লোক উঠে যাচ্ছে না তো? তার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইনায় আমার জায়গা হবে নি। কেমন লাগে ভাই? ভালো লাগে না? একটু কি মনটা চায় না যে অন্ধ হুজুরের সাথে দু এক লাইন আমিও বলি? মনটা চায়? তাহলে সকলে একটু, আমার ভাইরা একটু কাশি দিয়ে নেন তো, মা বোনেরা আপনারাও একটু মনে মনে কাশি দিয়ে নেন, আপনারাও আমার সাথে পড়েন, জীবনের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। সকলে বলেন তাহলে আমার সাথে সকলে পড়েন, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যখন যাব মারা দুনিয়া সারিয়া, আত্মীয় স্বজন ভাই বন্ধুগণ যাবে রে ভুলিয়া, তোমাদের দোয়ায় শরীক, তোমাদের দোয়ায় শরীক রাখিও করিয়া, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে নাকি আপনাদের? পেছন থেকে লোক উঠে যাচ্ছে না তো? তাহলে আমার আজকের আলোচ্য বিষয়টা কি? ইমানের অগ্নি পরীক্ষা। আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিলেন, উমাইয়া আমার জীবন যদি চলে যায় চলে যাক, যে আল্লাহ পাকের একবার মধুর কালেমা আমি আমার জবান দিয়ে উচ্চারণ করেছি, আর ওই মধুর কালেমার বিনিময়ে তাম পৃথিবী আমি তুচ্ছ করে দিতে পারি, তথাপি আমি কালেমা ছেড়ে দেবো না। যেরকম সুবহানাল্লাহ। এই নিমিত্তে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমার ভাইয়েরা, আপনারা ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির নাম কি শুনেছেন? জোরে বলেন, শুনেছেন? এই শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে যখন ফাঁসির কাস্টুরিতে নেওয়া হচ্ছে, ঠিক 1 ঘন্টা আগে আমার ভাইরা শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে বলা হচ্ছে যে হুজুর আপনি কালেমা পড়েন, আপনি তওবা পড়েন। এমন সময় যে মাওলানা কালেমা পড়াতে এসছে তাকে বলা হচ্ছে, ও মাওলানা তুমি আমার কাছে কেন আসছো? তখন বলতেছে, হুজুর আমি আপনাকে কালেমা পড়ানোর জন্য এসছি। তখন শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিল, মাওলানা তুই আমাকে কি কালেমা শিখাবি? ওরে ওই কালেমা লেখার, ওই কালেমা বোঝার জন্য, ওই কালেমা ব্যাখ্যা করার অপরাধে, যেই কালেমা ব্যাখ্যা করার অপরাধে আমার ফাঁসি হচ্ছে, ওই কালেমা পড়ার কারণে তুই বেতন পাস, তথাপি ওই কালেমা পড়ে আমি ফাঁসি নিচ্ছি। সুতরাং আমি বলতেই পারি আমার কালেমা আর তোর কালেমা কোনোদিন এক হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং সকলের ঈমান কি এক? জোরে বলেন, সকলের ঈমান কি এক? যে সময় ফিলিস্তিনের মুসলমানেরা জীবন দিচ্ছে, ওই সময় মুসলমানেরা, কিছু দেশের মুসলমানেরা তখন হাতের মধ্যে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ জিকির ঠিকই করবেন, কিন্তু নবী শুধু আমার ভাইরা জিকিরই করেন নাই, প্রয়োজনে দিনকে বাস্তবায়ন করার জন্য রোজার মতো ফরজ ইবাদতকে আমার নবী, আমার ভাইরা সেখানে রোজা ভঙ্গ করে জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই আমার ভাইরা, খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম যখন ঘোষণা দিয়ে দিল, ও বন্ধু, এমন সময় আমার ভাইরা উমাইয়া প্রচন্ড হযরত বিলালকে মারধর শুরু করে দিল। মারতে মারতে আমার ভাইরা বিলাল অসুস্থ হয়ে গেল। কিছুতেই যখন হযরতে বিলাল কালেমা ছেড়ে দেয় না, এইবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বিলাল এত মার দেওয়ার পরেও কিছুতেই তুমি যখন কালেমা ছেড়ে দাও না। হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছে, উমাইয়া জগতে আমার মাও নাই, বাপ নাই, আমার একটা দরদের ভাই নাই। হায়রে, যতই আমাকে তুমি আঘাত করো আমি কিন্তু কালেমা ছাড়বো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বিলালকে যখন আমার ভাইরা কিছুতেই কালেমা ছাড়াতে পারলেন না, আমার ভাইরা এবার হযরতে বিলালকে উমাইয়া কি করলো, আবু জেহেলের কাছে আমার ভাইরা যখন পৌঁছায়া দেয়। আবু জেহেল যখন শূন্য হযরতে বিলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবু জেহেল সহ্য করতে পারলেন না, অকট্য ভাষায় হযরতে বিলালকে আমার ভাইরা আঘাত শুরু করে দিল। ভাইরা আঘাত শুরু করার পর হযরতে বিলালকে প্রচন্ড আঘাত শুরু করে দিল। বিলাল কিছুতেই যখন কালেমা ছেড়ে দেয়, কুষ্টিয়ার মুসলমান ভাইরা রে, এমন সময় হযরতে বিলালকে আমার ভাইরা যুবকদেরকে নিয়ে দেওয়া হলো। ও যুবকেরা, বিলালকে প্রচন্ড ভাবে আঘাত করো। হযরতে বিলালকে আমার ভাইরা যুবকরা মারতে মারতে তাদের হাতের মধ্যে যখন ব্যথা হইয়া যায়, এমন সময় একটা পাগলা উটের আমার ভাইরা পেছনে রশি বেঁধে হযরতে বিলালের 2 হাত বাঁধা, 2 পা বাঁধা, হযরতে বিলালকে আমার ভাইরা উটের পেছনে যখন আমার ভাইরা লাগায় দেওয়া হলো, উট মরুভূমির মধ্যে দৌড়ায় রে, আর হযরতে বিলালকে পিছনে বাঁধা। উটের মধ্যে বাজান কত কাটা আছে, কত পাথরের কুচি আছে। ওই গরম উট আমার ভাইরা গরম বালুর বাড়ির মধ্যে হযরতে বিলালকে শোয়ানো, পাথরের আঘাত লেগে, কাটার আঘাত লেগে, গরম বালির আঘাত লেগে হযরতে বিলালের সারা শরীরটা বাজান চামড়া গুলি খসে আলাদা হয়ে যায়, গোস্ত টুকরা হয়ে গেল। হযরতে বিলালের শরীর থেকে রক্ত পড়ে বন্ধু,
আলোচনাটা হয়তো আমি শেষ করতে পারবো না। ও বন্ধু, হযরতে বেলাল যখন আমার ভাইরা কিছুতেই কালেমা ছেড়ে দেয় না, বিলালকে আমার ভাইরা টানতে টানতে উঠটা আমার ভাইরা ক্লান্ত হয়ে গেল। এমন সময় হযরতে বেলালকে বাজার নিয়ে ওটা দৌড়াতে পারে না। এইবার মক্কার যুবকেরা যেয়ে দেখলেন, আরে হযরতে বিলালের সারা শরীরের চামড়া গুলি উঠে পাথরের সাথে লেগে আছে, গাছপালার সাথে লেগে আছে। যুবকরা ডাক দিয়ে বলতে যে, বিলাল এত কষ্ট করার কি দরকার, কালেমাটা ছেড়ে দিলেই তো হয়ে যায়। হযরতে বিলাল ডাক দিয়ে বলতে যে, যুবকেরা যত মন চায় আঘাত কর, জীবন চলে যেতে পারে কিন্তু কোনোদিন কালেমা আমি ছাড়বো। জোরে বলেন ছাড়বো। যুবকরা এবার আবার যখন বিলালকে আঘাত করা শুরু এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিলালকে যেভাবে আঘাত করা শুরু করে দিল, হে বাজান, হযরত বিলাল যখন কিছুতেই কালেমা ছেড়ে দেয় না, এইবার আমার ভাইরা হযরত বিলালের একটা ভাতের ভাঙ্গা আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে হযরত বিলাল আমার আল্লাহর জিকির করতেছে, যেরকম সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন আকাশের দিকে আঙ্গুলি উঁচু করে জিকির করতেছে, আমার ভাইরা আবু জেহেল দৃশ্যটা লক্ষ্য করতে পেরেছে। লক্ষ্য করতে পারার পর আমার ভাইরা হযরত বিলালের মুখের মধ্যে, আমার বন্ধুগণ জিহ্বার মধ্যে আমার ভাইরা হাতটা ঢুকাইয়া আমার ভাইরা জিহ্বাটা বের করে ওই জিহ্বার মধ্যে আমার ভাইরা পেরেক মেরে দিল, যাতে বিলাল আল্লাহর জিকির আর না করতে পারে। কি আলোচনা চলতেছে ভাই আজকে আমার? ইমানের, জোরে বলেন ইমানের। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজরও নাই। হযরত বিলালকে এরকম আঘাত করার পর আমার ভাইরা, এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল হযরত বিলালের বুকের উপরে পাথরটা চাপা দিয়ে আমার ভাইরা মক্কার যুবকদেরকে সাথে করে নিয়ে যে যার যার বাড়িতে চলে গেল। বিলালের পাশে আমার ভাইরা দাঁড়ানোর মতন কেউ নাই। বিলালের এই দুঃখের দিনে তার বাপ নাই, ভাই নাই, দরদের কেউ নাই, যে যার যার বাড়িতে চলে গেল। বিরাট একটা ওজনের পাথর হযরত বিলালের বুকের মধ্যে আমার ভাইরা চাপাই দিয়ে আবু জেহেল বলল, বিলালের সারা শরীর দিয়ে রক্ত পড়ে, বিলালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হয়েছে, তারপরে যদি বিলালের বুকের উপরে পাথরটা চাপায় দেওয়া হয়, বিলাল এমনি এমনি মারা যাবে। ওই দিক দিয়ে আমার আল্লাহ পাক পাথরকে ডাক দিয়ে বলল, পাথর গো, তুমি হচ্ছে মাখলুক আর আমি হচ্ছে স্রষ্টা। পাথর, আমি আল্লাহ পাক অর্ডার করে দিলাম, তোর চেহারাটা পাথরের চেহারা ঠিকই থাকবে, কিন্তু আমার বিলালের জন্য তুমি আজকে পাথর তোলার চাইতে আরো হালকা হয়ে যাও। বন্ধু, আলোচনা যদি আর 10টা মিনিট করে আপনারা থাকবেন না, চলে যাবে। হ্যাঁ বাজার, আমাকে আর 10টা মিনিট সময় দিতে হবে বাজান। জীবনে যেহেতু কোনোদিন আমি আপনাদের এলাকায় আসি নাই, কথাগণ ঠিক না ঠিক? আমার বন্ধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়রে মরুভূমির প্রান্তরে এমন অবস্থায় পড়ে আছে, নবী আমার ভাইরা বাড়িতে বসা। ঠিক এমন সময় জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়িতে বসে আছেন, ওই দিকের কি খবর হয়েছে আপনি কি জানেন? নবী আমার ডাক দিয়ে বলল, জিবরিল আমিন ভাই, কি হয়েছে আমি জানি না, আপনি আমাকে বলে দেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলল, হুজুর গো, আপনার পাগল সাহাবী বিলাল আইরে কালেমা পড়ার অপরাধে উমাইয়া আবু জেহেলের হাতে তুলে দিয়েছে। বিলালকে অকট্ট নির্যাতন করা হচ্ছে, বিলালের জিহ্বাটা ছিদ্র করে দেওয়া হয়েছে। নবী আমার কান্দে রে, নবী আর বাজান সহ্য করতে পারে না। ঠিক ওই সময় নবীর একজন পাগল সাহাবী, যিনি সংখ্যায় 1 নম্বর, দাবে 1 নম্বর, জিনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাত হাত বাড়ায়া ডাকতে থাকবে। বলুন তো বাজান, ওই মানুষটা কি?
জোরে বলেন কে? হযরতে আবু বকর। আমার ভাইরা নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন নবী? আমি জানতে চাই। আমার ভাইরা নবী আমার ডাক দিয়ে বলল, আবু বকর রে, ও আবু বকর, আমার মনের দুঃখ কি তুমি দূর করতে পারবে? হযরত আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর আপনি বলে দেখেন, অবশ্যই আমি চেষ্টা করব, আমার আল্লাহ যদি তৌফিক দেয়। নবী আমার ডাক দিয়ে বলল, আবু বকর, উমাইয়া কালেমা পড়ার অপরাধী, আরে বিলাল কালেমা পড়ার অপরাধী উমাইয়া তাকে এরকম কষ্ট দিচ্ছে। ও বিলাল, ও আবু বকর, আমি চাই তুমি আমার সাহাবী হযরত বিলালকে যে কোনো মূল্যে আমার কাছে আমি নবীর দরবারে পৌঁছায়া দাও। আমার ভাইরা, কত বাদ দিয়ে আলোচনা করা যায়, খুব দ্রুত গতিতে আমার ভাইরা আলোচনাটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আপনারা আছেন না চলে যাচ্ছেন? আছেন তো সবাই? নবী আবু বকরকে যখন এই কথা বললাম, আবু বকর নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আমার ভাইরা হযরত আবু বকর উমাইয়ার বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর এবার হযরত আবু বকর উমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, ভাই উমাইয়া, তোমার যে একটা গোলাম আছে, ওই গোলামটাকে আমার কাছে বিক্রি করো। হযরতে আবু বকর যখন এই কথা বলল, উমাইয়া ডাক দিয়ে বলল, কোন বিলাল? এবার বলতেছে, সেই যে হাফসির কালো বিলাল। ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, উমাইয়া বলতেছে, আবু বকর, কেন তুমি বিলালকে কিনতে চাও? ডাক দিয়ে বলতেছে, অত কথা তো তোমার শুনে কাম হবে না, তুমি বিক্রি করবা কিনা বলো? হ্যাঁ, বিক্রি করবো। এবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, কয় টাকা তুমি দাম দিবা? এইবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, উমাইয়া, তুমি কয় টাকা চাও বলো তো দেখি। ও বন্ধু, এইবার উমাইয়া বলতেছে, সময় বুঝি চলে যাচ্ছে ব্যবসা করার। চলে যাচ্ছে বন্ধু। উমাইয়া মনে মনে চিন্তা করতে লাগলেন, সময় বুঝি চলে যায় ব্যবসা করার। আমার ভাইরা, এইবার উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমি তোমার কাছে বিলালকে বিক্রি করতে পারি, শর্ত হচ্ছে আমাকে 10,000 স্বর্ণ মুদ্র দিতে হবে, আর তোমার যে খেজুর বাগান আছে সেখান থেকে সবচাইতে সুন্দর খেজুর বাগানটা আমাকে দিয়ে দিতে হবে। এটা দিলে আমি তোমাকে বিলালকে তোমার হাতে দিয়ে দেব। আবু বকর ডাক দিয়ে বলতেছে, উমাইয়া রে, দিয়ে দিলাম, তবে তুই শুনে রাখ, শুধু এটা নয় রে, ও উমাইয়া, শুধু এটা নয়, আমার জীবনের বিনিময়ে যদি আজকে বিলালকে নিয়ে যাওয়া লাগতো, আমি আবু বকর আমার নবীর কদমে বিলালকে আজকে নিয়ে যেতাম। হযরতে বিলাল, আমার ভাইরা, উমাইয়ার বাড়ি থেকে মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে যাওয়ার পরে নবীজির খেদমতে হযরতে বিলাল থাকতে লাগলেন। বিলাল ছিল কোথায় ভাই? কথা কয় না। বিলাল ছিল কোথায়? উমাইয়ার বাড়িতে। তার থাকার জায়গা ছিল গোয়াল ঘর। জোরে বলেন, থাকার জায়গা ছিল কোথায়? গোয়াল ঘরের ভেতরে। এখন বিলাল আছেন আসমান এবং জমিনের উপরে। আমার আল্লাহ পাকের পরেই যার স্থান, যার মর্যাদা, রহমাতুল লিল আলামিনের বুকের ভেতরে। জোরে কোন কথা ঠিক না ঠিক? দাম কে বাড়ালো? জোরে বলেন, কে বাড়ালো? এই বিলাল নবীজির সাথে একদিন আছেন, এমন সময় জিবরিল আমিন উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে বলতেছেন, নবী, আপনি আপনার উম্মতদেরকে এলান করে দেন, সচেতন করে দেন, কোন উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন 3টা প্রশ্ন আমাকে আপনাকে সকলকেই করা হবে। জোরে বলেন, করা হবে কিনা? জোরে বলেন, করা হবে কিনা? নবী আমার হযরতে বিলালকে ডাক দিয়ে বলতেছেন, বিলাল রে, এইমাত্র জিবরিল আমিন উঠে গেল, সমস্ত কবরবাসীদেরকে এই প্রশ্নগুলো করা হবে। এমন সময় হযরতে বিলাল, আমার ভাইরা, কত আন্তরিক হলে পরে নবীকে এই রকম প্রশ্ন করা যায়। এমন সময় হযরতে বিলাল, আমার ভাইরা, নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতাকি যদি না মনে করেন, একটা কথা আমি আপনাকে বলতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি কি বলতে চাও বলো। এমন সময় হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি বললেও কি 3টা প্রশ্ন জবাব দেওয়া লাগবে? রাসূল বললে, বিলাল, অবশ্যই তোমাকেও প্রশ্নের উত্তর দিতে হবে। এমন সময় হযরতে বিলাল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনারও তো কবর হবে। কথা কয় না কে?
এমন সময় হযরতে রাসূল আর কোনো কথা বলে না। এমন সময় আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিলাল তারপরে কি বলো তুমি? এবার বিলাল ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমাদের যদি 3টা প্রশ্ন হয় তাহলে আপনার প্রশ্ন কয়টা হবে? কথা কয় না রে, আপনার প্রশ্ন। তার কারণ হচ্ছে আমরা বলবো মার রব্বুকা, ফেরেশতা বলবে মার রব্বুকা, আমরা বলবো রব্বি রব্বি মান নবিয়ুকা, আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমান দীনুকা, আমরা বলবো দীনুনা ইসলাম। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের যদি 3টা প্রশ্ন করা হয়, আপনাকে প্রশ্ন করা হবে কয়টা? আমার ভাইরা রাসূলকে যখন এই কথা বলল, ঠিক ওই সময় আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি একটা হাসি দিয়ে আমার ভাইরা হযরতে বিলালকে কি কথা বলেছিলেন আর কি উত্তর দিয়েছিলেন আপনারা শুনবেন। কারা কারা একটু জোরে করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যারা শুনবেন না তারা কিন্তু তাকবীর দেন নাই। সবাই কি শুনবেন? সকলেই শুনবেন। এটা আমি আমার বাম হাতে রেখে দিলাম, তাহলে আর 5-6 মিনিট আলোচনা চলুক নাকি বলেন? আমার ভাইরা আজকের আলোচনা, আজকের মাহফিল কত সময় চলবে বলেন তো? কত সময় চলবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা ছিল কোথায়? খেয়াল করে বলেন, জোরে বলেন, কোথায় ছিল ভাইজান? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটা গোয়াল ঘরে রাখাল ছিল। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এখন হযরতে বিলাল কোথায়? আমার ভাইরা নবীজির কদম মোবারকে আছেন। মূল কথা যদি বলে সময় পাওয়া যাবে না বন্ধু, সার কথাগুলি আমি আপনাদের সামনে শুধু বলে দিতে চাই। আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করল, নবীকে একা একা মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল হযরত আবু বকরের সাথে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে নবী মক্কা বিজয় করল, নবী আর শুধু আবু বকর নয়, নবীজির সঙ্গে 10,000 সাহাবী। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 10,000 সাহাবী নবীজির সঙ্গে আছে। বন্ধু, এমন সময় মক্কা বিজয় হইয়া যায়, আরে ওই কথাগুলা বললেও তো বাজান সময় পাওয়া যাবে না। এমন সময় আমার ভাইরা কাবাকে আমার ভাইরা মুক্ত করা হলো। তার কারণ হচ্ছে ওই কাবার ভিতরে 360টা মূর্তি ছিল না ছিল না? জোরে বলেন ছিল না ছিল না? সব মূর্তিগুলো নবীজি আমার ভাইরা ভেঙে ফেললেন। এখানে আর একটা কথা আমার মনে পড়ে গেল, 1 মিনিটে বলবো না? জোরে জোরে বলেন, বলবো না? ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি আমার ভাইরা মক্কা, আমার ভাইরা কাবা ঘরের মসজিদের মধ্যে আছেন। এমন সময় একটা মূর্তি কিছুতেই আমার ভাইরা, হায়রে নবী আমার ভাঙতে পারেন না, হযরতে আলীও ভাঙতে পারে না। এবার হযরতে আলী ডাক দিয়ে বললেন, নবীজি কিছুতে এই মূর্তিটা ভাঙা যাচ্ছে না। এইবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আলী রে তুমি আমার কাঁধে ওঠো, কাঁধে উঠে ওই মূর্তিটা তুমি ভেঙে ফেলে দাও। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবী মুমিন মুত্তাকিনদের রক্ত কলিজা আপনার কদম মুবারকে উৎসর্গ হয়ে যাক। নবী গো, আমি কি পারি আপনার কাদের মধ্যে আমার কদম মুবারক রাখতে? এটা কি আমার সাহসে কোলাবে? এবার হযরতে রাসূল বলতেছেন, বিলাল, আলী আমি তো অনুমতি দিয়েছি। আমার ভাইরা তারপরে কি ঘটনাটা হলো শুনবেন আপনারা? শুনবেন। এখন আলী নবীর কদম মুবারকে আমার ভাইরা কাদের মধ্যে, আলী কি আমার ভাইরা রসুলের কাঁধ মুবারকে তার কদমটা রাখবে, নাকি রসুল আলীর কাঁধের উপরে উঠে মূর্তিটা ভাঙবে? এই ঘটনাটা, এই আলোচনাটা ফিনিশিং দিয়ে যায়। এটা কি আপনারা চান? তাহলে আকর্ষণ থাকলো কয়টা? যারা বলেন কয়টা? কোন দিকে নজর দিবেন না আমার বন্ধু। যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, এইবার যখন কাবা মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে যাওয়ার পর নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা এই মক্কা থেকে একদিন আমাকে তাড়াই দেওয়া হয়েছিল, ওই কাবা ঘরে আমাকে ইবাদত করতে দেওয়া হয় নাই। সাহাবীরা রে, এখন কাবা ঘর আমার দখলে, আমি নবী চাই এই কাবা ঘরে আজান দিয়ে আমি নবীজি ইমামতি করে নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার কালেকশনের দিকে আগাচ্ছি, আর কয়েকটা মিনিট সময় আমাকে দেওয়া লাগবে, রাজি আছেন না নাই? ও বন্ধু,
যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, এমন সময় ইমামতি নামাজ পড়তে গেলে তো আজান দেওয়ার দরকার হয়। জোরে বলেন, আজান দেওয়ার দরকার হয় না? হয় না? ঠিক ওই সময় নবী আমার আজান দিতে বলবে। হযরত আবু বকর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, মুসলমানদের প্রথম আজানটা যদি আমি দিতে পারতাম, মুসলমানদের সবচাইতে দামি ঘর। হযরত ওমর বলে, আল্লাহ, যদি আমিও পারতাম। উসমান আলীও চিন্তা করলো, আল্লাহ, যদি আমি পারতাম তাহলে আমার কপালটা ভালো হয়ে যেত। নবী কি কোনো কথা ইচ্ছা মতো বলতে পারে ভাই? জোরে বলেন, পারে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ যদি জানায় তবে নবী বলেন, আল্লাহ যদি না জানায় নবী আমার ভাইরা কিছুই মন গড়া বলে না। জোরে কোন ঠিক না বে ঠিক? ও বন্ধু, এমন সময় নবী সাহাবীদের মনের অবস্থা বুঝতে পারলো। ভাই জান, এমন সময় নবী বলল, সাহাবীরা অপেক্ষা করো, এখনই জিবরিল আমিন চলে আসবে। হায় রে, জিবরিল আমিন চলে আসলো। আসার পরে ডাকতে বলল, নবীজি, আপনারা একজন সাহাবী মনে মনে চিন্তা করতেছি, আজকে কাবা ঘরের আজানটা যদি তারা দিতে পারতো তাদের জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ চায় ওই হাফসির কালো বিলালটা কই, যে বিলালের মা নাই, বাবা নাই, দরদের ভাই নাই, উমাইয়ার গোয়াল ঘরে যার থাকার জায়গা হয়েছিল, ওই আল্লাহ বিলালকে এত ভালোবাসে রে। ওই আল্লাহ চায় ওই বিলাল, কালো বিলাল আজকে কাবা ঘরের প্রথম মুয়াজ্জিন হয়ে যায়। বিলাল ছিল কোথায়? জোরে জোরে বলুন, ছিল কোথায়? ও মুসলমান, নবী আমার ডাক তো বলল, বিলাল রে, তোর কপাল লাগছে বিলাল। ও বিলাল, এদিকে আয়। বিলাল যখন নবীজির কদম মোবারকে আসলো, হযরতে বিলাল যখন আজান দিতে চায়, নবী ডাক দিয়ে বলল, বিলাল অমুক জায়গায় যা। বিলাল যায়। নবী বলে, পছন্দ হয় না। পাহাড়ে যা, পছন্দ হয় না। অমুক জায়গায় যা, পছন্দ হয় না। এইবার হযরতে বিলাল ডাক দিয়ে বলল, নবী গো, তাহলে আপনি বলেন না কোথায় দাঁড়ালে আজান দিলে আপনার ভালো লাগে? নবী আমার ডাক দিয়ে বলল, বিলাল, মুসলমানদের সব চাইতে কলিজার চাইতে দামি জায়গা কোনটা? আপনারা বলেন তো কোনটা? মসজিদ। ওই মসজিদের সবচেয়ে দামি জায়গা হচ্ছে কাবা। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার নবী ডাক দিয়ে বলতেছে, বিলাল, আমার মনটা চায় ওই কাবা ঘরের ছাদের উপরে উঠে তুমি আজানটা দিয়ে দাও। বিলাল ছিল কোথায়? গোয়াল ঘরে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু কোরআনের সংস্পর্শ আনার কারণে, ঈমান আনার কারণে আমার ভাইরা বিলালের স্থান কোথায় হয়ে গেল এখন? যে কেউ কি কাবা ঘরের ছাদে উঠতে পারবে? ও বন্ধু, এবার হযরতে বিলাল যখন কাবা ঘরের ছাদের উপর উঠে যায়, ওঠার পরে হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মুসলমানেরা কাবাকে কেন্দ্র করে আমরা নামাজ পড়ি, কিন্তু নবী গো, আপনি বলে দেন, এখন তো আমি কাবার ছাদের উপরে আছি, এখন আমি কোন দিকে মুখ করে আজান দেব? নবী আপনি বলে দেন। নবী, আমরা সকলেই কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আজান দেই, কিন্তু এখন তো আমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কোন দিকে মুখ করে আজান দিব? নবী আমার কি বলবে? কোন দিকে মুখ করে আজান দিতে বলবে? আমাদের সকলের জানার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে যদি আরো 15-20 মিনিট সময় লাগে, দিতে রাজি আছেন? ঠান্ডা যে খুব লাগতেছে, চলে যাবেন না আপনারা? ভাই একটা চা অথবা একটু পানি আমাকে দেন ভাই, একটু উপকার হতো। তাহলে আমি আপনাদের সামনে এই 3-4টা যে আপনার কথা আপনাদের সামনে আমি এখনো বলতে পারি নাই, খুব মজার মজার আলোচনা আপনাদের সামনে করব, আপনাদেরকে মন ভরে শোনাই দিয়ে যাব। এতে 20টা মিনিট লাগলেও আপনারা থাকতে রাজি আছেন? সকলেই রাজি আছেন? তাহলে আমি অন্ধ মানুষ, আমার একটা বুক ভরা আশা,
আশাটা হচ্ছে আমার ভাইরা প্রথমে বলেছি, তারপরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই মাদ্রাসার মুহতামিম এবং পরিচালক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, এই লোকটাকে চিনেন আপনারা? যারা বলেন চিনেন, আমাকে বলতেছিল হুজুর এই মাদ্রাসার ছেলে তো নাই, মেয়েরা এখানে উজু করবে, উজু করার জন্য এটা ট্যাপ দরকার, এটা মোটর দরকার, কিছু টিন দরকার, সেই জন্য কিছু বাজেট দরকার হবে। ও আমার ভাইয়েরা, নবী বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাই, কুরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে যার পক্ষে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে চলে যাবে, কোরআন তার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আর কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, সে যেই হোক তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আমরা কি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? কোথায় যেতে চাই আমরা? সকলেই জান্নাতে যেতে চাই। তাহলে আপনারা দুইটা হাত মুঠ করে ধরেন, মুঠ করে ধরেন, ধরছেন সবাই? এবার হাতটা উপরের দিকে তোলেন, তাকবীর দেওয়ার দরকার নাই, উপরের দিকে তোলেন, তুলছেন? আমি যে বাক্যটা বলি আপনারা বলেন, সকলে বলেন হায় আল্লাহ, হায় আল্লাহ। অন্ধ হুজুরের সাথে দোয়া করছি এই মাদ্রাসার ওযুখানার জন্য অন্তত পক্ষে 50 বস্তা সিমেন্ট এবং 50,000 টাকা এই মাহফিল থেকে, কন্যাকে এই মাহফিল থেকে, আরে ভাই বলার মালিক আপনি, দেওয়ার মালিক আল্লাহ, এই মাহফিল থেকে আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতটা এবার সকলে নামিয়ে যার পকেটে হাতটা ঢোকাবেন। 1000, 2000, 5000, 2-1 বস্তা করে সিমেন্ট। ও আমার মা বোনেরা, আপনাদের জন্য বলছি কি কোনো কথা এখন আপনাদের জন্য আমি এখনো রাখতে পারিনি, আসলে সময় কম, তো আমাকে 11:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মানে কোন কথাটা বাদ দিয়ে কোন কথাটা বলে ভাই দাওয়াত পাওয়ার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে মনির রঘুনাথপুরের নাজমা আপা 1 বস্তা সিমেন্ট দান করেছে। জোরে বলেন মারহাবা। জিমের আম্মু 1 বস্তা সিমেন্ট দান করে জানলা গমন করে না, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বিলাল ডাক দিয়ে বলল নবী গো, কোন দিকে দাঁড়িয়ে আমি আজান দেব আপনি বলেন। এইবার নবী আমার ডাক দিয়ে বলল বিলাল রে, তুমি কান খুলে শুনে রেখে দাও, তামাম পৃথিবীর মানুষদের কাবা হচ্ছে এই যে তুমি যার উপরে দাঁড়িয়ে আছো, এইটা হচ্ছে কাবা। আর তুমি বিলাল শুনে রেখে দাও, ওই কাবারও কাবা হচ্ছে আমি তোমাদের নবী। জোরে কোন মারহাবা। এ বিলাল, তুমি আমার দিকে হইয়া জান দাও, জোরে বলেন মারহাবা। বিলালকে নবী ডাক দিয়ে বলতেছে বিলাল, কাবারও কাবা হচ্ছে আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা দোয়া চায়, ছেলে খুব অসুস্থ, মুস্তাকিম অসুস্থ, দোয়া চায় 1 বস্তা ছিলেন। মুস্তাকিম অসুস্থ, ছেলের জন্য আব্বা দোয়া চায়। আল্লাহ ছেলে তুমি শিফায়ে আজিলা কামিলা দান করে দাও। আল্লাহ তুমি হায়াতে তজ্জিবা সিয়াতে কুল্লিয়া দান করে দাও। জোরে জোরে বলেন আমিন। তাবারক আসছে, তাবারক আসছে। ও তাবারক দেওয়া হয়ে গেল আমার ভাইয়েরা। তাহলে দেখেন রাত্রি গভীর হয়ে গিয়েছে, আমার উপরে আপনারা সন্তুষ্ট থাকবেন। আমি যদি আরো 1 ঘন্টা আলোচনা করতাম, আর যদি ওয়েদারটা ভালো থাকতো, যদি এইরকম কনকনে ঠান্ডা না থাকতো, আপনারা কি চলে যেতেন? সকলেই থাকতেন, আমি বিশ্বাস করেছি। তার কারণ মানুষের উপস্থিতি একেবারেও কম ছিল না। কি বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু প্রচণ্ড ঠান্ডা, রাত্রি অনেক হয়ে গিয়েছে, আপনাদের সমর্থের বাইরে। তো এখন দোয়া হচ্ছে, সকলেই দয়া করে মেহরবানি করে বসে পড়েন। ছোট্ট একটা অনুরোধ, মোনাজাতের পরে এই অন্ধ মানুষটার সাথে আপনারা একটু হাত হলে ভাই দাওয়াত পাওয়ার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে মনির রঘুনাথপুরের নাজমা আপা 1 বস্তা সিমেন্ট দান করেছে। জোরে বলেন মারহাবা। জিমের আম্মু 1 বস্তা সিমেন্ট দান করে জানলা গমন করে না, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বিলাল ডাক দিয়ে বলল নবী গো, কোন দিকে দাঁড়িয়ে আমি আজান দেব আপনি বলেন। এইবার নবী আমার ডাক দিয়ে বলল বিলাল রে, তুমি কান খুলে শুনে রেখে দাও, তামাম পৃথিবীর মানুষদের কাবা হচ্ছে এই যে তুমি যার উপরে দাঁড়িয়ে আছো, এইটা হচ্ছে কাবা। আর তুমি বিলাল শুনে রেখে দাও, ওই কাবারও কাবা হচ্ছে আমি তোমাদের নবী। জোরে কোন মারহাবা। এ বিলাল, তুমি আমার দিকে হইয়া জান দাও, জোরে
হইতেছে বিলাল, কাবারও কাবা হচ্ছে আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মুস্তাকিম ওর বাবা দোয়া আছে, ওর ছেলে খুব অসুস্থ। মুস্তাকিম অসুস্থ, দোয়া আছে, 1 বস্তা ছিলেন। মোস্তাকিম অসুস্থ, ছেলের জন্য আব্বা দোয়া চাই। আল্লাহ ছেলে তুমি শিফায়ে আজিলা কামিলা দান করে দাও। আল্লাহ তুমি হায়াতে তজ্জিবা সিয়াতে করলে দান করে দাও। জোরে জোরে বলেন আমিন। তাবারক আসছে, ও তাবারক দেওয়া হয়ে গেল আমার ভাইয়েরা। তাহলে দেখেন রাত্রি গভীর হয়ে গিয়েছে, আমার উপরে আপনারা সন্তুষ্ট থাকবেন। আমি যদি আরো 1 ঘন্টা আলোচনা করতাম, আর যদি ওয়েদারটা ভালো থাকতো, যদি এইরকম কনকনে ঠান্ডা না থাকতো, আপনারা কি চলে যেতেন? সকলেই থাকতেন, আমি বিশ্বাস করেছি। তার কারণ মানুষের উপস্থিতি একেবারেও কম ছিল না। কি বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু প্রচণ্ড ঠান্ডা, রাত্রি অনেক হয়ে গিয়েছে, আপনাদের সমর্থের বাইরে। তো এখন দোয়া হচ্ছে, সকলেই দয়া করে মেহরবানি করে বসে পড়েন। ছোট্ট একটা অনুরোধ, মোনাজাতের পরে এই অন্ধ মানুষটার সাথে আপনারা একটু হাত